হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে হোমিও কথায় আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি বা যে সমস্যাটি আমরা জীবনে কোনো না কোনো সময় একবার বা দুবার হলেও সম্মুখীন হয়েছে। এই সমস্যাটার বিষয়টি হচ্ছে টনসিল প্রদাহ বা টনসিলাইটিস। টনসিলাইটিসটা কেন হয়? সাধারণত বৃষ্টির পানিতে ভিজলে, অথবা শীতের সময় শীতের ঠান্ডা, অথবা গ্রীষ্মের সময় গ্রীষ্মের যে গরমে ঘেমে ঘামটা বসে ঠান্ডা লেগে টনসিল প্রদাহ হলে তাকে টনসিলাইটিস বলে। তো আজকে হোমিও কথা জুড়ে পুরোটাই থাকছে টনসিলাইটিস বা টনসিল প্রদাহ কি, টনসিল কি, টনসিল হলে আমাদের করণীয় কি, এছাড়া টনসিলের জন্য আমরা বাড়িতে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি আশু উপশমের জন্য। তো আপনাদের সঙ্গে রয়েছি আমি, হোমিওপ্যাথি প্র্যাকটিশনার রজত বিশ্বাস। চলুন তাহলে আমরা জেনে নিই টনসিলটা কি। আমাদের জিভের গোড়ার দিকে, আলজিভের দুই পাশে, জিভের গোড়ার দিকে আলজিভের দুই পাশে দুটো গ্ল্যান্ড আছে। আমরা সাধারণত এমনি হাত দিলে এই টনসিল গ্ল্যান্ডটা আমরা বুঝতে পারি, কিন্তু যখন এটা প্রদাহ হয় তখন আরও ফুলে ওঠে। তো আলজিভের দুই পাশে দুটো যে গ্ল্যান্ড রয়েছে, এই দুটো গ্ল্যান্ডকে টনসিল গ্ল্যান্ড বলা হয়। কোনো কারণে ঠান্ডা লেগে, সেটা বৃষ্টির পানিতে ভিজে হোক, কি আবহাওয়া পরিবর্তনের কারণে হোক, কি শীতের সময় শীতের থেকে ঠান্ডা লেগে হোক, অথবা গরমের সময় গ্রীষ্মের সময় ঘাম বসে, সেই ঘামটা বসে যে ঠান্ডা লাগা, সেই ঠান্ডার থেকে হোক, মোট কথা টনসিলাইটিসের প্রধান কারণ হচ্ছে ঠান্ডা। ঠান্ডা লেগে এই টনসিল গ্ল্যান্ডগুলো দুটো হতে পারে বা একটা হতে পারে, যখন জ্বালা হয়, লাল হয়ে যায়, পুজ হয়, পাকার উপক্রম হয়, পরবর্তীতে টনসিল ফেটে যেতে পারে বা পুজ বেরিয়ে আসতে পারে, এই ধরনের যখন প্রদাহ হয় তখন তাকে টনসিল প্রদাহ বা টনসিলাইটিস বলা হয়। আজকে আমরা টনসিলাইটিস বা টনসিল প্রদাহের 5টি বিশেষ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব। প্রথম ওষুধটি হচ্ছে অ্যাকোনাইট নেপিলাস। টনসিলাইটিসের একদম প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে, 3 দিনের মধ্যে যে লক্ষণগুলো দেখা যায়, প্রচণ্ড যন্ত্রণা, টনসিল ফুলে যায়, গায়ে জ্বর থাকে, কাশি থাকে, সর্দি, তৎসঙ্গে রোগীর খুব অস্থিরতা এবং ছটফটানি থাকে, এই ধরনের লক্ষণ যদি থাকে টনসিলের প্রদাহের সঙ্গে বা টনসিলাইটিসের সঙ্গে, সেক্ষেত্রে অ্যাকোনাইট নেপিলাস নিম্ন শক্তি খুব ভালো কাজ করে। এরপরে রয়েছে বেলেডোনা। টনসিল ফুলে লাল হয়ে যায়, টকটকে লাল দেখায়, যখন আমরা দেখি বা কেউ দেখে টনসিল লাল আকার ধারণ করে, জ্বালা যন্ত্রণা থাকে, ব্যথাটা মনে হয় কি চিড়িক মারা যন্ত্রণা, অর্থাৎ টনটন করে ব্যথায়, টনসিলটা টনটন করে, টনসিলের ভিতর মনে হয় দপদপ করে দাপাতে থাকে, এত অসহ্য ব্যথা হয়। এই ধরনের লক্ষণগুলো থাকলে আমরা বেলেডোনা ওষুধটি ব্যবহার করলে টনসিলাইটিস বা টনসিল প্রদাহ থেকে আমরা রিলিফ পেতে পারি। এরপরে যে ওষুধটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হিপার সালফার। টনসিল একটা পর্যায়ে গিয়ে পেকে পুজ হওয়ার উপক্রম হলে তখনই হিপার সালফার প্রয়োগ করতে হবে। যাদের অতি সামান্যতেই ঠান্ডা লাগে, খুব সামান্য একটু আবহাওয়া পরিবর্তন হলো, একটু বৃষ্টি বর্ষা হচ্ছে, ব্যাস ঠান্ডা লেগে গেল, এরকম হলে তাদের উপযুক্ত ক্ষেত্র হচ্ছে হিপার সালফার। আর টনসিলের ব্যথাটা তাদের
এমনই থাকে যে কাউকে দেখাতে গেলে দেখি কতটা কি হয়েছে, মানে এভাবে হাত দিতে দেয় না, মানে স্পর্শকাতর যন্ত্রণা, স্পর্শ করতে দেয় না, এতটা যন্ত্রণা, এতটা তীক্ষ্ণ যন্ত্রণা যন্ত্রণা থাকে। সেই অবস্থায় হিপাস সালফার খুব উপকারী এবং খুব দ্রুত মুক্তি দেয় টনসিলাইটিস থেকে। এরপরে যে ওষুধটা রয়েছে ফাইটোলক্কা। ফাইটোলক্কার ক্ষেত্রে আমরা যে লক্ষণগুলো দেখে আমরা ফাইটোলক্কা প্রয়োগ করব, সেক্ষেত্রে টনসিল গ্ল্যান্ড একটা হোক বা দুটো হোক খুব বড় আকারের হয়, ঢোক গিলতে কষ্ট হয়, টনসিল এতটাই বড় হয়ে যায় যে ঢোক গিলতে কষ্ট হয়, গলায় মনে হয় কিছু একটা বেঁধে আছে, আর টনসিলটা প্রচণ্ড শক্ত থাকে, মানে আমরা যদি বাইরের থেকেও চাপ দিয়ে দেখতে যাই টনসিলটা খুব শক্ত থাকে। আর যাদের বারবার এই টনসিলাইটিস হওয়ার বা টনসিল প্রদাহ হওয়ার সমস্যাটা দেখা যায়, অর্থাৎ এখন হলো 2 মাস 3 মাস পরে আবার পুনরায় টনসিলাইটিস দেখা দিচ্ছে, এই ধরনের যারা ভুক্তভোগী, যারা ভুগছেন, তাদের ক্ষেত্রে ফাইটোলক্কা উচ্চ শক্তি খুব ভালো কাজ করে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এটা একেবারে নির্মূল করা যায় এই টনসিলাইটিস থেকে। আর পুরাতন টনসিলাইটিস যাদের আছে তাদের ক্ষেত্রেও, মানে অনেক পুরনো, অনেক আগের থেকে টনসিলাইটিসে ভুগে আসছেন, তাদের ক্ষেত্রেও এই ফাইটোলক্কা ওষুধের উচ্চ শক্তিটা খুব ভালো কাজ করে। এরপরে 5 নম্বর যে ওষুধটা রয়েছে সে ওষুধটা হচ্ছে মার্কুরিয়াস সল। টনসিলের ব্যথার সঙ্গে গলা ব্যথাটাও থাকে, টনসিলের যে গ্ল্যান্ডটা, এই চোয়াল জুড়ে যে ব্যথাটা, সঙ্গে গলাটাও ব্যথা থাকে। মার্কুরিয়াস সলের রোগীর একটা বিশেষ লক্ষণ থাকে, টনসিলের ব্যথাটা এতই থাকে যে মুখ দিয়ে লালা পড়তে থাকে, মানে টনসিলাইটিসের ব্যথা তো আছেই, মুখ দিয়ে লালা পড়তে থাকে, ঢোক গিলতে কষ্ট হয়, যখনই ঢোক গিলতে যায় বা রোগী যখনই কিছু একটা গেলার চেষ্টা করে তখন প্রচণ্ড কষ্ট হয়। এবং টনসিলের ব্যথা যদি রাত্রে, অর্থাৎ বিছানার গরমে গেলে বৃদ্ধি হয়, রাত্রে শোয়ার পরে বিছানার গরমে গেলে যদি টনসিলের ব্যথা বৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে মার্কুরিয়াস সল খুব ভালো কাজ করে, দ্রুত টনসিল থেকে আরোগ্য করে। তো বন্ধুরা, এই ছিল আজকে কার্যকরী টনসিলাইটিস বা টনসিলের প্রদাহের কার্যকরী 5টি ওষুধ। এগুলো লক্ষণের সঙ্গে মিলিয়ে এবং ক্ষেত্র দেখে, উপযুক্ত ক্ষেত্র দেখে ওষুধ প্রয়োগ করলে খুব ভালো সুফল পাওয়া যায়। এবার টনসিল হলে ওষুধের সঙ্গে প্রতি এপিসোডের মতোই এখানেও একটু আলোচনা করব যে আমরা ঘরোয়া কি কাজগুলো করতে পারি যাতে আমরা এই টনসিল প্রদাহ থেকে কিছুটা হলেও আরাম পাব। ফোমেন্টেশন, টনসিল যেদিকেই হোক বা দুদিকে হলে এখানে গরম সেক নেওয়া যেতে পারে বা ফোমেন্টেশন করা যেতে পারে। তৎসঙ্গে যখন খুব বেশি ব্যথা হয় তখন বরফের টুকরো, আইস কিউব, যেটা বাড়িতে ফ্রিজে, প্রায় বাড়িতে এখন তো ফ্রিজ আছে, ফ্রিজে যে আইস কিউব থাকে ওটা চুষলে টনসিলের ব্যথা কমে, সেটা টনসিলের প্রথম দিকে। কিন্তু যদি দেখা যায় যে টনসিলের মুখ এসে গেছে, অর্থাৎ পাকার উপক্রম হয়েছে, পুজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি এটা দেখা যায় যে এই অবস্থা চলে এসছে, সেই অবস্থায় আমরা রোগীকে দুধ খেতে দেব। হালকা গরম দুধ রোগীকে খেতে দিলে তখনকার প্রদাহ থেকে সে মুক্ত থাকবে। এছাড়া রেকটিফাইড স্পিরিট, এক ভাগ রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 4 ভাগ পানি মিশিয়ে গার্গল করলে টনসিল প্রদাহ থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। তো এই ছিল আজকে আমাদের টনসিলাইটিস নিয়ে আলোচনা। সর্বোপরি কথা বন্ধু, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর।
আপনি যদি দেখেন যে আপনার বারবার টনসিলের সমস্যা হচ্ছে, শীতকালে হলে অবশ্যই গলায় একটা মাফলার জড়িয়ে নিন। অল্প শীত পড়ছে, তাও আপনি, অন্য কেউ পড়ছে না, আপনি পড়ুন, আপনার সমস্যা। আর যদি আপনি দেখেন বৃষ্টি পানিতে ভিজলে আপনার হচ্ছে, তাহলে ছাতা অবশ্যই কাছে রাখুন। বৃষ্টির পানিতে ভেজা থেকে যথাসম্ভব বিরত থাকুন। ঘাম হলে ঘামটা সঙ্গে সঙ্গে মুছে ফেলুন। আগে এটা যাতে না আসে সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে, আগে ভাগে এটাকে ঠেকাতে হবে। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও কথা চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।